আল্লাহ রব্বুল আলমিনের বিধান, তুমি নেক আমল যে সময় করবাই তোমার গুনারে আল্লাহ রব্বুল আলমিনে মাফ করিয়া দিলেইবা। অর্থাৎ তোমার নামায়া আমল থাকি সারা গুনাহ শেষ হয়ে দিব। তোমার যে খাতা দেখান আছে এই যে খাতার থাকি সারা গুনাহ শেষ হয়ে দিব। কিন্তু আমরা আকলে কিতা ধরে বলে আবার যদি তুমি নেকি করো তাহলেও তো বর্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হইল কাদ বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল যে হর নেকিয়ে গুনারে কিতা করে শেষ করিলাই আর করার বাদে আবার গুনার জায়গা নাইন আল্লাহ রাব্বুল আলামিনে নেকি দি ভরপুর করিয়া দিলেন। সুবহানাল্লাহ। মাহতারাম আজিজ দুস্থ নজওয়ান হল মুরব্বী হল, আজকে হয়তো জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, কোনো মানুষের লাগি জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। বর্তমানকুর সময়ে যত মানুষের মৌতর ইন্তেকালর আমরা চিন্তা করিয়া দেখি চাই যে কোন মানুষ, বেশিরভাগ মানুষ আগে দেখা যাইতো বৃদ্ধ হইয়া হলে মানুষ মারা যাইরা, বেমারে মানুষ মারা যাইরা। বর্তমান দেখা যায় যে ও মানুষ বালা মানুষ তুড়া পরে নাই। সকালে বেটাই সবজি আনলো আর সবজি আনিয়া তৈয়া তোমার বাড়িতে আবার ঘুরিয়া গেল, তার মাথাত কিতা করে হইয়া ও মানুষ পরে হসপিটাল লইয়া গেলাম, মরা আনলাম সারাই চিনি নেন। দেখো ওই রকমের অবস্থায় মানুষ আজকাল মারা যাইরা। এর লাগিন যে আমার জীবনের শেষ সময় মানুষের লাগে জমানা হইল গিয়া তিনটা: ভবিষ্যৎ, বর্তমান আর অতীত। ভবিষ্যৎ, বর্তমান আর অতীত। অতীত যেটা গুজরিয়া গেছে কি এটা সম্পর্কে আমি নিজে সারা বুধ ভাইয়ার আমি কিতা করছি, গুনাহ করছি নি না নেকি করছি, কিতা করছি আমি সারা বুধ ভাইয়ার। আর তোমার আগে দিয়ে যে জিন্দগি একটা আইব এই জীবন সম্পর্কে কোনো মানুষে কোনটা হইতে পারত না। তাইন বাঁচিবানি, তাইন আগামী মাগরিবর নমাজ পড়িতে পারবানি, গড় তাগি বাহির হইতে পারবানি, আমিও মাতি আর অন্তাগে আমি উঠিতে পারবনি, এক মাতর পরে এক শ্বাসর পরে আরেক শ্বাস আমার ভিতরে হামাইবনি, এই সম্পর্কে আমরা কেউ হইতে পারতাম না। কিন্তু জমানা আমরার কাছে একটা আছে, এক জমানা আছে যেটারে কয় বর্তমান কাল। বর্তমান যে সময়, মৌজুদা যে সময়, ও সময়গো আমার হাতের মধ্যে আছে। হইরা যে আকলমন্দ, সারাত থাকি বুদ্ধিমানও মানুষ, সারাত থাকি জ্ঞানীও মানুষ, যে তার বর্তমান সময়গুরে গনিমত মনে করিলায়। এই বর্তমান সময়টারে আমরা গনিমত মনে করতাম যে দুনিয়ার বুকুর মধ্যে আমার যত জিনিস আছে, যত মাল আছে, যত দৌলত আছে, বিবি আছে, ওলাদ আছে, সারাত থাকি কিমতি, সারাত থাকি দামি, ও আমার কাছে এক জিনিস আছে বর্তমান করে আমার সময়। এই সময় যদি আমি বাদ করি তাহলে জীবনের শেষ সময়, হয়তো বাদে পালা কোনো কাম করার সময় আর আমি খাইলাম না। আসরের নমাজ আমি পড়েছি না বলে তুড়া বাদে খোঁজা পড়িলেই মু আকলমন মানুষের অহত হইল গিয়া বলে না আমি মাগরিব পর্যন্ত বাঁচিয়া তাকমু কিনা। সেও ভাবি আর বলে ওয়াজ তো হইব মাগরিবর রক্ত বইমু, মাগরিবর রক্ত এলান হয়ে যেতে পারে অমুকর ফুয়া অমুকর ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাই মোহতারাম আজিজ দুস্থ, আল্লাহর জাতর কসম, আজকের এই ওয়াজ থেকে তুমি বঞ্চিত হয়ে গেলাই। অর্থাৎ মাগরিবর বাদর বয়টক তুমি বইতে পারতাই না। আর তোমার যে ফজাইল যেটা খোয়াওয়ার, ইটা ফজাইলের মালিক তুমি আর হইতে পারতাই না, শেষ। এর লাগি আমার ভাই মোহতারাম আজিজ দুস্থ নজওয়ান হল সারারে হইয়া আমার নজওয়ান ভাই আইন্তর গেছে আরো একটা গনিমত আছে যে বর্তমান কোন নজওয়ানির সময়, নজওয়ানির সময় গইল গিয়া গনিমতর সময়। এর লাগি আমরা দেরি না করিয়া ও বর্তমান সময় থেকে আমরা হুনিয়ার যে সময় ও সময় আইয়া আমরা বই যাই আর বইয়া আমরা ফজিলতর মালিক হয়ে যাই। কেউর ইন্তেকাল হোক না, কেউ দুনিয়ার থেকে যাবকা না, এখানে আমরা সাইয়ার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন সময়ে লেখিয়া রাখছই আমি মনে করতাম বলে আমার আর সময় নাই। যে মানুষ এখান মনে করব তার এক মুহূর্ত সময়ও হে গুনার কাম করতে পারত না, গুনার কাম করতে পারত না। এর লাগি আমার ভাই মোহতারাম আজিজ দুস্থ, এই ওয়াজ আমরার মহল্লার মধ্যে বড় সৌভাগ্য আমরা বড় আল্লাহর মায়ার বান্দা হল যদি আমরা তোরা চিন্তা করি। কারণ এটা মজলিস
কায়েম করা একমাত্র রব্বুল আলামিনের একটা দয়ার মায়া ছাড়া সম্ভব নাই। যে ফায়দা হাসিল করার এইন করবা আর যে ফায়দা হাসিল করার পারতা না অর্থাৎ নসিব নাই এইন করতেও পারতা না। যাই হোক মুহতারাম আজিজ ও দোস্ত, আমি আপনারা ফজিলত সম্পর্কেও কারণে আমি কইয়ার যে তুড়া পরে থাকি তো তোমার জুম একটা ওয়াজ হইব, আর আপনারা যত সময় ওয়াজ হইব আপনারা ফজাইল মনে করিয়া ফজিলতরে মনে করিয়া আর ফজিলতর আশা নিয়া আপনারা এই জায়গার মধ্যে বইটা ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এই মজলিসের ফায়দা দিয়া মালামাল করিয়া দিতা। যাই হোক মুহতারাম আজিজ ও দোস্ত, আমি আপনার সামনে একটা আয়াত পড়িস, আর এই আয়াতগু আমরার এই জায়গার লাগিয়া খাস করে এই অঞ্চলের লাগি বহুত জরুরি, বহুত জরুরি। এর আগে আমি একটা ওয়াকিয়া কইয়ার ঘটনা একটা কইয়ার যে দুনিয়ার মধ্যে তো ওয়াজের কোনো অভাব নাই, নসিহতর কোনো অভাব নাই, কিতাবের কোনো অভাব নাই, মানুষে হুনার কোনো অভাব নাই, কিন্তু এই হুন্নেওয়ালা যেগুলো ওখানে আসেন এরার মধ্যে থেকে মানুষ লাগিয়া তিন ভাবে বিভক্ত হয়ে যায়। এক গুরু লাগিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী হল লইয়া সফরের মধ্যে যান, আর যাইতে সময় ফাইন একটা মাথা ফালায়, হাত বুঝাইছিনি পুরানো একটা মাথা ফালাইলো, মানুষের মাথা আরি অগু দেখেন দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার হাতর লাঠি অগু লইয়া আর অগুর খানে দি হারায়, মাত বুঝাইছিনি অগুর খানে দি লাঠি অগু হারায়, খানে দি লাঠি হারানির বাদে ও বাই তাকি হবাই তোমার লাঠি বুঝায় গিয়া ও খল্লা অগুরে বাইড়াইয়া লাত্তাইয়া উত্তাইয়া ফালাইয়া যায়। মানছে কইলা হুজুর কারণ কিতা বলে আগে দিয়াও, আগে দি গিয়া আরো কতখান যাইন গিয়া ফাইন হলা পুরান একটা মাথা, ও কইন পুরান মাথা অগু দেখিয়া ও মাথা অগুরলা খানে দি ওলা হারায়, ই খানটায় তোমার ওলা দড়ো আরি মাথা ইগু যে খানে দি লাঠি ইগু আর হামায় না, ওটারেও তাই নলা বাইড়াইয়া লাত্তাইয়া সাত্তাইয়া ফালাইয়া যায় গিয়া আরো কতখান যাইন গিয়া আরো একটা ওলা মাথা ফাইন, আর এই মাথা ইগুর মধ্যে যে সময় লাঠি দি মারয় ওইরা যে খানে দি যে সময় লাঠি হারাইলা আধা খান গেল আর গিয়া আর যায় না, অগুরে বড় সম্মান করলা, আদর করলা, আদর করিয়া তাই তোমার অগুরে অন সুন্দর করে তৈয়া গেলা গিয়া ও সাথী হলে কইলা হুজুর কারণ বুঝলাম না, কারণটা কিতা বলে প্রথম মাথা দেখটা তুমি তাই দেখছো ইগুর অবায় হারাইছি আর হবায় বার হয়ে গেছে। আমার ভাই মুহতারাম আজিজ দোস্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন বলে এই মাথায় গোলা এক কম্বত বদবক্তর মাথা আসলো, নাফরমানের মাথা আসলো, যার খানে দি তোমার অবায় হামাইছে আর হবায় বার হয়ে গেছে কি কোনো কথা হে শুনছে নাই, তা বালা কথা এটা তার গাড়ে দিয়ে হামাইতো তৈয়া ও তোমার অবায় হারাইছে আর হবায় বার হইয়া গেছে গিয়া। আর আরো একগু মাথা যেগু দেখছো ইগু অত বাদ আসলো আর অত কম্বত বদবক্ত আসলো, ইগুর খানে দি তা কোনটা হামাইছেও হে ওয়াজর মজলিস আইতো ইটা তো নাই, আর এটা তোমার শুনলেও তার খানে দি তা হারাইছে না, ইগু আর ওলা বদবক্ত আসলো দুনিয়ার মধ্যে। তৃতীয় নম্বর হইতরা যে একটা মাথারে ফাইলাম মুসা আলাইহিস সালামে ফাইছই বলে হুজুর 3 নম্বর মাথা সম্পর্কে কইন চাইন ইগু কিতা বলে ই মাথা ইগু হইল গিয়া ওলা একজন বালা মানুষ আসলো যে মানুষে ওলামায়ে কেরামহলের কথা শুনছে, ও যে খানে দি হামাইয়া আধা খান গেছে আর হিবায়ও গেছে না, ও ইগুর তোমার অন্য জায়গা দিছে তার খানো হামানির বাদে হে ও তার উপরে কিতা করছে ও আমল করছে, ইগু বড় বালা মানুষ আসলো দুনিয়ার মধ্যে। তেও 3 ভাবে বিভক্ত হয়ে যায় ওয়াজ আইয়া হারলে, নসিহত আইয়া হারলে 3 ভাবে বিভক্ত হয়। আমি তোরা আগে তোরা মাতিছি তো এটা ওয়াজর লাইনে মাতিছি না, আমি তোরা মাইক লইয়া তোমার মাতিছি, এটা মাথা লাগবো কিতা লাগে জানি আমরা হইলাম গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তোরাও বেশক ইলিম দান করছে না, আর আমি হকিকত হইয়ার না
যে হকিকত ইলিমওয়ালা যে মানুষ হইব, ইলিমওয়ালা ইলিমর লগে তার যদি আমল থাকে, তে জিন্দগির আউরি দাউরি জিনিস দেখিয়া, নবীজির সুন্নতর খিলাফ দেখিয়া, আর নবীজিয়ে জেলা হইছেন না ইলা খান দেখিয়া কোনো দিন ই মানুষ বইতে পারত না, না মাতিয়া পারত না, তার দান শেষ হয়ে দিল। আর একটা আসই যে তাই তোমার দুনিয়াত চলতে ও দেখবা ইলিম কইটাতে কোনো যদি সুরর ফুয়া যদি আলিম হয়ে যায়, সুরর ফুয়া যদি আলিম হয়ে যায়, তাহলে হে ইলিমর মধ্যে হইলেও চুরি করব, ইলমর মধ্যে হইলেও হে কিতা করব, চুরি করব। হক মাত হে মাতিত না, হক রে লুকাই লইব, মানুষে বাদ ভাই লইবা। তো এর লাগি ওখান রে আমি জেহেনের মধ্যে আনিয়া তোরা মাত আমি মাতিছি। ইতা মাতর মধ্যে কেউ নারাজ হয়েছেন, কেউ উডমার, কেউ বালাও পাইছেন, কেউ নারাজ হয়েছেন। এর লাগি আমি কইয়ার রে বাবাইন, আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন, ওয়া লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও যে আয়াত আমি ঘটনা দেখো কইলাম, ও ঘটনার উপরে আমি ভিত্তি করিয়া কথা কইয়ার যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষ কিতার লাগে যাইবা। জাহান্নামের মাঝে যাওয়ার কিছু কারণ আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন্নাত এবং ইনসানের মাঝে থেকে কিছু বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা। তার কারণ হইব লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তার আল্লাহ রব্বুল আলামিনে দিল দিছেন, দিমাগ দিছেন, কিন্তু এই দিল আর দিমাগ ইকান হে জীবনে কামো লাগাইছে না। দিল আর দিমাগ দিয়া হে বালা জিনিস কোনোদিন সুচিছে না। মাত বুঝবাই জিনি বালা জিনিস সুচিছে না, তার দিমাগ কানরে বালা খাদর মধ্যে লাগাইছে না, যার কারণে হে জাহান্নামের মধ্যে যাইব। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তার চোখ আছে, তার চোখ দিয়া হে বালা জিনিস কোনোদিন দেখছে না, না কোরআন দেখছে না হাদিস দেখছে, কোরআন হাদিস দেখছে না, বা এই রকমের বালা কোনো জিনিস হে দেখছে না যে জিনিসের দ্বারা হেদায়েত পাওয়া যায়। তার খান আছে, তার খান দিয়া হে জীবনে বালা কোনো জিনিস কিতা করছে না, শুনছে না, বালা জিনিস শুনছে না, কোরআনে করিমর আয়াত শুনছে না, তিলাওয়াত শুনছে না, ওয়াজ শুনছে না, নসিহত শুনছে না, কোনটা ইটা কোনটা হে কোনোদিন শুনছে না। তো শুনছে না, আর শুনিয়া ও যে আমি জেলা হইছি ওবাই শুনছে, হবাই বার করে লইছে, আর কেউ ডাইরেক্ট শুনছেও না। ও কইরা কিতা জানুননি, আমি কইয়ার না, আমার আল্লাহ কইরা, আপনার আল্লাহ কইরা, ইগু মানুষ নাই। কিতা কইরা জানেননি, উলাইকা কাল আনআম। এই গুরু যারা আসল, এই দল ওই লাগিয়া চাইর ফাউই জানোয়ারের সমতুল্য, চাইর ফাউই জানোয়ারের মতন। আমি কইছিনি বাদে কইবা বলে মৌলানা বিলালে আইয়া না আমরা ওলা কইয়া দাঁড় গিয়া গেছে গিয়া না, আমি আয়াত কইয়া কইয়ার প্রমাণ দিয়া কইয়ার বলে আমার আর এই দুই টঙ্গির মধ্যে কিতা পার্থক্য, দুই টঙ্গি আর ৬০ টঙ্গির মধ্যে কিতা পার্থক্য আছে। ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আমারে আকল দেওয়া হইছে, আমারে দিমাগ দেওয়া হইছে, যে দিমাগের দ্বারা, যে আকলের দ্বারা আমি প্লেন পর্যন্ত চালাইতে পারি, আর আমার আকলের দ্বারা আমি প্লেন পর্যন্ত বানাইতে পারি, আর আমার আকলের দ্বারা আমি বিল্ডিং বালাবানা বানাইতে পারি, আর আমার আকলের দ্বারা ১ লাখ থেকে ১০ লাখ টাকা আমি কিলা হইতো উপার্জন করতাম, ইগু আমি পারি, আর আমার আকলের দ্বারা মানুষের কিলা টকিতাম ইগু পারি, আর ১ বিঘা জমিন ও ১০ বিঘা জমিন কিলা বানাইতাম ইগু আমি পারি, আর হর কিছু আমি পারি, আর আমার আকলের দ্বারা করিয়ার নানি, আমার কেউ শিকানি লাগেনি, ও ব্রেইনের দ্বারা আমি করতে পারি। আর কিন্তু আমার ও ব্রেইনে ও জিনিস ওখান ধরের না যে আমি আজ দুনিয়ার মধ্যে আসি, খাইল কিয়ামতের দিন আমি এই দুনিয়ার থেকে যাইমু গিয়া, আর যাওয়ার পরে আমার বানানোওয়ালা যে এক মালিক যেই না সইল এ রাতর মধ্যে আমি যাইমু, আর আমার হিসাব কিতাব হইব। ইকান আমার ব্রেইনে কোনো সময় বুঝের না, নমাজ ১ ওয়াক্তর পড়ি আর ৫ ওয়াক্তর পড়ি আর না, ইকান ব্রেইনে আমার হইতে হইতে মাঝে মাসলা খোয়া ওর মাগরিবর নমাজ যদি তুমি পড়ো না, বাদে যদি এশার নমাজ পড়িলাও তোমার নমাজ হইতো নাই।
তোমার ফজরের নামাজ পড়ো হইতো না, দুয়ারের নামাজ পড়ো হইতো নাই। ও রকমের তুমি 5 ওয়াক্তের যদি নামাজ পড়িলাও, 1 ওয়াক্তের নামাজ না পড়ার কারণে তোমার বাকি সারা 4 ওয়াক্তের নামাজ হইতো নাই। হাত উঠাইছিনি মাসলা হিসাবে, এই 4 ওয়াক্তের নামাজ তোমার হইতো নাই। নামাজ পড়া লাগবো, তুমি পরিপূর্ণ 5 ওয়াক্ত খোয়া হইছে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। দিনে রাইতে 17 রাকাত নামাজ পড়া লাগবো, তেও তুমি নমাজি। সারা আখলে ধরে, ইকান আখলে ধরে না। অত খোয়ার বাদেও শোনা যায় না, অত কিতাব হওয়ার টাকার বাদেও কিতাবও দেখা হয় না, কোনো লাইনে নাই। মাহতরম আজিও দোস্ত, ওলা 2 ভাবি আর 4 ভাবের মাঝে পার্থক্য কিতা? আমরার মাঝে হুনার মাঝে পার্থক্য আছে, দেখার মধ্যে পার্থক্য আছে, সারার মাঝে আছে নি? না। ও আল্লাহ কই বলে ইটা তো দেখা যার মানুষ সুরতে আটিরা, মানুষ সুরতে আটিরা, সুরত মানুষ, কিন্তু না, এটা মানুষ নাই। 4 পাওই জানোয়ারের সমতুল্য। উলাইকা কাল আনাম বালহুম আদাল, ইনো শেষ নাই, একটা কি আরো নিকৃষ্ট। তখন বুঝাইতে গিয়ে আমি ইটা আয়াত কইয়া সূরা কইয়া ইত্যাদি সময় দিয়ে আমি কুলাইতে পারতাম না। আমরা সারা জানি ওলা আদিয়া সূরা একু উলামায়ে কেরাম হলে বুঝবা, ওগুর সারাংশ আমি কইয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে অনর মধ্যে গুড়ার কসম খায়, গুড়ার কসম খাইয়া মানুষরে কইন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে মানুষ জাতই লাগিয়া না শুকুর। কিতার লাগি কইছেন জানেননি? ও আল্লাহ রাব্বুল আলামিনে যে একটা কি আরো নিকৃষ্ট, একটা কি আরো নিকৃষ্ট খোয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যুক্তি আছে। রব্বুল আলামিন ফরমাইন যে একটা গুড়া আপনারা দেখবা হৌ সময় গুড়া দিয়া মানুষে কিটা করতা? জেহাদ করতা। আর জেহাদও যে সময় গুড়া করে লইয়া যাইতা, রাইত খুয়াইবার আগে আগে আন্দার থাকতে থাকতে যাইতা গিয়া জেহাদর মাঠ পর্যন্ত আন্দার থাকতে থাকতে তোমার পৌঁছি যাইতা। তার কারণ হইল গিয়া রাস্তাত একটা অ্যাটাক করার ডর আছে, আক্রমণের ডর আছে, বা তোমার কিছু আজ্ঞান যদি যাওয়া হয়ে যায় তাহলে ওনার মধ্যে গিয়া তোরা রেস্ট লইয়া তোমার জেহাদ করবা। সেও তোরা দেরিতেও যায়, ওইরা কেউ তোমার কোনো সময় যদি তোরা বাদেও যায় গিয়া গুড়া গোলা দৌড়ায় কইতরা যে গুড়ার ফাওয়ার মধ্যে এখান ফাঁক থাকে, লোয়ার ফাঁক এখান থাকে, ওখান যে সময় বালুর মাঝে আর পাত্তরের মধ্যে লাগে খালি আগুনের ফটাং উড়িতে থাকে, আগুনকে আগুন দেখা যায়, ওলা স্পিডে গুড়া দৌড়ায়। আর গুড়ার আওয়াজ এগু তোমার সা একটা আওয়াজ বারোয়, এগু আমরা সারাই জানি যে অত কষ্ট করে গুড়া যায়, গিয়া দেখছে জেহাদ শুরু হয়ে গেছে, 1 সেকেন্ড আর দম লয় না, গিয়া জেহাদের মধ্যে অংশগ্রহণ করিলায়। যদি গুড়ায় চাইতো অত দৌড়াইয়া আইলাম রে বা, আর আমি এখন জেহাদও লাগতাম না, তোরা সময় আমারে দেও, তাইলে মালিকে মারতে পারলো নিয়নে গুড়ারে। হইরা তার জানোর উপরে লইয়া গুড়ায় জেহাদ করে, ইয়া তো কেওলা ফেস কাটি কাটি জেহাদ করে। আর গুড়া হে নিজে মরি যায়, কোনো সময় গুড়ার উপরে আঘাত পড়ে, কিন্তু তার মালিকের উপরে আঘাত পড়তে দে না। তার কারণটা হইল গিয়া আমার মালিকে আমারে দানা আর পানি খাওয়াই না, আমার মালিকর ফরমাবরদারি আমি করাও লাগবো। আর কোন মালিকর ফরমাবরদারি করের? যে মালিক হইলা গিয়া আমার আর আপনার মালিক, যেই নামরারে খানি দিছইন, যেই নামরারে দানা ফানি দিছইন, যেই না হাজার ও হাজার নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছইন, হ্যাঁ, ও মালিকর দেওয়া খানির থাকি, ও মালিকর দেওয়া এই দানার থাকি, ও মালিকর দেওয়া রিজেক থাকি চূড়া গুড়ারে খাওয়ানির কারণে ও গুড়া ওগে আপনার ফরমাবরদারি করেন। আমি আরেক মিসাল দিয়ার সারায় বুঝবাই। গুড়া বাদ দিল, মেকুর ফালিস লাইনি, কুকুর ফালিস লাইনি, তা ফালইন না নি মানুষে? ফালইননি? অয় ফালয়। মুজাকেরা করিয়ার, আমি ওয়াজ করিয়ার না, মুজাকেরা করিয়ার বুঝবার লাগি, হয়তো জীবনের নাজাতর জরিয়া হয়ে যেতে পারে আমার। গতিকে মহতরম আদিও দুস্তে একটা মেকুর যদি আপনি ভালো হইন, আমি দেখছি আমরা আব্বার একটা মেকুর আসলো, বাজার থেকে আওয়ার বাদে যে সময় বাজারও থেকে আইতা আধা রাস্তা পর্যন্ত মেকুর বুঝাইতো। বুধবার হইয়া হারলে কোনোদিন মেকুর বাড়ি থাওয়া যাইত না, মাগরিবর বাদ থাকি লইয়া হে বারা থাকতো। আর তান লগে তাইন আওয়ার লগে লগে গিয়াও ফাওয়ার মাঝে ফুড়ি যেত, হুদুর ফাওয়ার মাঝে ফুড়ি যেত, আর অন্য তান লগে আইতো। একটা কুকুর যদি আপনি ভালো
12টার সময় কুকুরালা বাড়িতে আপনি গিয়া দেখবা কোনো খামে গেছেন আপনি চুরিত গেছেন না, এর বাদে বাউ বাউ করে তোলা মারি ধরব কুকুরে। যত সময় পর্যন্ত তার মালিক সজাগ হইন না অত সময় পর্যন্ত আওয়াজ দেয়নি কুকুরে, আওয়াজ দে। কারণটা কিতা? কারণ হইল গিয়ে আমার মালিকর ফরমা বরদারি করিয়ার, আমার মালিকে আমার নিয়ামত খাওয়াইরা আর কিতা খাওয়াইয়ার, ফেফড়া মাংস তোমা মেকুড্ডে দিয়ার, ফেফড়া তোমা কুকুরডে দিয়ার, হ্যাঁ আমরা মাছ খাইয়ার খাটা কুকুর মেকুড্ডে দিয়ার দেইনি না না ওলা দিয়া। ওটা দেওয়ার কারণে মেকুরে আর কুকুরে আমার আর আপনার অর্থ ফরমা বরদারি করতে আসয়। কিন্তু যে রব্বুল আলামিনে আপনারে আমারে লক্ষ লক্ষ হাজারো হাজার নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখেন, কিন্তু আমরা আল্লাহর না শুকরিয়া করিয়ার, আল্লাহর না ফরমানি করিয়ার কুল্লুম কুল্লা হিসাবে রব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বেশক ইনো কোনো শক নাই এই ইনসান জাতই লাগি আল্লাহর না শুকর। আমার ভাই মুহতারাম আজিজ দোস্ত, ও এখন বর্তমান আমরা হুনিয়ার না, আমরা বুঝিয়ার না। একদিন আমরা চোখ খুলি যাইব, একদিন খান খুলি যাইব। ও কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين। الله رب العالمين الفرمان। আমার ভাই মুহতারাম আজিজ হল, নজওয়ান হল, মুরব্বী হল, আমার ফরদার আড়ালে থাকা মা বই নহল, আল্লাহ রাব্বুল আলামিনে এক ফরিস্তারে নিযুক্তি দিছেন, নির্দিষ্ট করিয়া রাখছেন যে হর মানুষের জানডে কবজ করার কারণে। আমরা জানিনি, এর নাম জানিনি, কইছেন কিতা নাম? যেন জান দিবেন নাম কিতা? আজরাইল। এখন পড়ানি লাগবো।